রমজান মাসে যে ৮টি সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের নেক দোয়াগুলোকে কবুল করবেন, এই ৮টি সময় সম্পর্কে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানব। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের যে নেক দোয়া ৮টি সময়ে কবুল করে, তার মধ্যে ১ নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নেক দোয়া কবুল করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফের ৫২১ নম্বর এবং তিরমিজি শরীফের ২১২ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আজান ওয়াল ইকামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের নেক দোয়াগুলো কবুল করে। বিশেষ করে আমরা রমজান মাস সবাই সর্বোচ্চ চেষ্টা করতেছি যে জামাতে নামাজ আদায় করা। তো আমরা বিশেষ করে যদি আজানের সঙ্গে সঙ্গে মসজিদে প্রবেশ করি, আমরা জহরে আধা ঘন্টা সময় পাই, ফজরে দেখা যাচ্ছে যে সেহরি খেয়ে যদি আমরা মসজিদে চলে আসি, মোটামুটি আজান দেওয়া থেকে শুরু করে আরও ১০-১৫ মিনিট সময় পাচ্ছি। এইটুকু সময়ের মধ্যে আমরা একাকী আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমাদের মনের নেক দোয়াগুলোকে আমরা বলতে পারবো। আল্লাহ রব্বুল আলমিন এই সময় দোয়া কবুল করে। এরপরে রোজা রাখা অবস্থায় দোয়া করলে তো আরও দোয়া কবুল হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকে। এজন্য আমরা তালাশ করব আজান থেকে ইকামত এই সময়ের মাঝখানে যে আধা ঘন্টা ১৫ মিনিট ২০ মিনিট সময় থাকে, বেশি বেশি আল্লাহর কাছে নেক দোয়া করব। দ্বিতীয় নম্বরে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা ফরজ নামাজের পরে দোয়া কবুল করে। প্রতিটা ফরজ নামাজের পরে, এরপরে যদি আমরা জামাতে আদায় করি, আর এখন তো রমজান মাস, আল্লাহর ২টা ফরজ বিধান একসাথে পালন করা হয় রমজান মাসে। এই যে আমরা জহরের নামাজ পড়লাম, জহরের নামাজ এটা পড়া ফরজ, রোজা রাখা অবস্থায় আদায় করলাম, তাহলে ২টা ফরজ একসাথে আমরা আদায় করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা বান্দে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন সেই মুমিন মুসলমান ইমানদার বান্দা বান্দির নেক দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। ৩ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা নামাজের সেজদারত অবস্থায় করা দোয়াগুলোকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। প্রত্যেকটা সেজদায়, প্রতিটা নামাজে, সেটা ফরজ নামাজ হোক, সুন্নত নামাজ হোক, নফল নামাজ হোক, কারণ আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম ইবাদত হচ্ছে সেজদা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ২টা কথা বলেছেন। একটা হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আর একটা সূরা আলাকের সর্বশেষ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন, অসজুদ অকতারিব, তোমরা আমি আল্লাহকে সেজদা করো, অকতারিব আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এজন্য সেজদায় গিয়ে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের মনের চাওয়া পাওয়া, নেক দোয়াগুলো আমরা যেন প্রতিটা নামাজে হোক, ফরজ নফল সুন্নাত, যে কোনো নামাজে আমরা সিজদায় গিয়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। তবে মুফাসসির ইকরামের একটা মত আছে, ফরজ নামাজগুলোতে আমরা সিজদায় গিয়ে বাংলাতে না, অসংখ্য আরবি দোয়া আছে। আমরা শুধু এই যে রুকু সিজদার মধ্যে যেটা বলি, এটাই তো রুকু সিজদার মধ্যে না, যে সুবহান রব্বিল আলা আর সুবহান রব্বিল আজিম, এই দুইটাই শুধুমাত্র নির্দিষ্ট যে রুকু সিজদায় করতে হবে না। হ্যাঁ, এটা প্রসিদ্ধ, এটাই বিশুদ্ধ, ঠিক আছে, কিন্তু এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দোয়া পড়েছেন, তাদের জীবনের অসংখ্য দোয়া এর মধ্যে আছে। আমি যেরকম সচরাচর সিজদার মধ্যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালা মুতাকাব্বালা, এই দোয়াটা করে থাকি। ২ সিজদার মাঝখানে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াগুলো পড়া। আরও অনেক দোয়া আছে, আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এ জাতীয় দোয়াও আপনি সিজদায় করতে পারেন। কারণ সিজদারত অবস্থায় আল্লাহ এবং বান্দা নিকটবর্তী থাকে, আল্লাহর নিকটবর্তী হওয়ার মাধ্যম হচ্ছে সেজদা, আর সেজদায় গিয়েই মনের নেক চাওয়া পাওয়া, নেক দোয়াগুলো করতে হয়। সেজদারত অবস্থায় দোয়া আল্লাহ পাক কবুল করেন। ৪র্থ নম্বরে, রাতের 1/3 সময়ের পর তথা শেষ রাতে তাহাজ্জুদের নামাজে করা প্রতিটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেয়। মুফাসসির ইকরাম জানিয়েছেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে নিশ্চিত সে ব্যক্তি তো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কারণ 5 ওয়াক্ত নামাজ যে আদায় করে না, সে কিন্তু গভীর রাত হইতে তাহাজ্জুদও
আদায় করবে না। এজন্য তাহাজ্জুদের নামাজের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম আসমানে এসে শেষ রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে ডাকতে থাকে যে কার কিসের অভাব আছে, কিসের চাওয়া পাওয়া আছে, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে অভাব অনটন দুঃখ দুর্দশা সব দূর করে দেব, তোমার অভাব অনটন দূর করে দেব। এজন্য তাহাজ্জুদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা, ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, দোয়া দরুদ পড়া। আর বিশেষ করে রমজান মাসে একটা প্লাস পয়েন্ট তাহাজ্জুদ পড়ার, যেহেতু সেহরিতে আমাদের উঠতেই হয় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, আমরা ইচ্ছা করলেই আমরা নামাজ আদায় করতে পারি তাহাজ্জুদের। আল্লাহ পাক যেন আমাদেরকে তাহাজ্জুদের নামাজে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করা, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আরেকটা 5 নম্বরে বিশেষ করে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে, বিশেষ করে জুমার দিন, বিশেষ করে জুমার দিন যখন আজান হয়ে যায়, সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ, জুমার দিনের শ্রেষ্ঠ সময় হচ্ছে ইমাম সাহেব যখন খুতবা দেয় 2 খুতবার মাঝখানে এবং নামাজরত অবস্থায় আজান ইকামতের মাঝখানে, বিশেষ করে আমরা 12টা থেকে 12টা 12:30 থেকে প্রায় 1:30 2টা পর্যন্ত নামাজের যে জুমার দিনের সময় থাকে, এই সময় আল্লাহ পাক নেক দোয়াগুলোকে কবুল করে। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে জুমার দিন আসর থেকে মাগরিব, এখন বিশেষ করে আমরা তো রমজানে 4টা জুমা পাবো, এই সময়ের মধ্যে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে তো আল্লাহ দোয়া কবুলই করে, আমরা আসর থেকে মাগরিবের মধ্যে দোয়া করব, জুমার দিন আল্লাহ দোয়া কবুল করে নেন। 7 নম্বরে স্পেশালি রমজান মাসের জন্য আল্লাহ পাক বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারাদিন সিয়াম সাধনা পালন করার পরে যে ব্যক্তি খাবার সামনে নিয়ে ইফতারি সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির নেক দোয়াগুলোকে কবুল করে নেয়। এজন্য আমরা ইফতারি সামনে নিয়ে আমরা দুনিয়াবি কোনো কথা না বলে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া, তওবা, ইস্তেগফার, জীবনের চাওয়া পাওয়ার কথাগুলো ইফতারি সামনে নিয়ে রোজা রাখা অবস্থায় এবং ইফতারির পূর্ব মুহূর্তে আল্লাহ যেহেতু দোয়া কবুল করে, আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এবং 8 নম্বর আল্লাহ পাক রমজান মাসে যে দোয়াগুলোকে কবুল করে লাইলাতুল কদরে, বিশেষ করে রমজানের শেষের দশকের বেজর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের দোয়াগুলো কবুল করে। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসে তথা কদরের রজনীতে আমি কি দোয়া করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউল কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আয়েশা, তুমি রমজান মাসেটা সর্ব অবস্থায় সিজদাতে হোক, দাঁড়িয়ে, বসে, রুকুতে, নামাজে সালাম ফেরানোর আগে এবং এমনিতেই তুমি অবসরে আসো, এই দোয়াগুলো তুমি পড়ো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউল কারীম, হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি উদার, আপনি তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ফাআফু আন্নী, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন।